আর ওয়েদার আপডেটে নজর রাখতেই হচ্ছে, বর্ষা এসে গেলেও দক্ষিণবঙ্গে এখনই কিন্তু সেভাবে বৃষ্টি হবে না। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, তবে তার আগে পর্যন্ত কি পরিস্থিতি থাকবে বিশ্বজিতের কাছ থেকে জানবো। বিশ্বজিৎ, দেখো, দক্ষিণবঙ্গে যে পরিস্থিতি, তাতে বর্ষা এলেও এখন কার্যত বৃষ্টির বিরতি বলা যায়। আজ এবং আগামী কাল আবারও রৌদ্র করজ্জ্বল আবহাওয়া থাকবে। কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। হালকা বৃষ্টি দু এক জায়গায় স্থানীয়ভাবে হতে পারে, তবে আজ ও কাল আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে, কারণ প্রচুর জলীয় বাষ্প থাকছে। তবে মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে, ক্রমশ বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে ভারী বৃষ্টি এ সপ্তাহে অন্তত নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। ভারী বৃষ্টি, বর্ষা এলেও ভারী বৃষ্টি আপাতত 5-6 দিনের মধ্যে সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গে যদি আমরা দেখি, উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টি হচ্ছিল, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টিও আগামী 48 ঘন্টা অর্থাৎ আজ এবং আগামীকাল সেই বৃষ্টির পরিমাণ তীব্রতা কম থাকলেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আজও দার্জিলিং থেকে একেবারে মালদা পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। তবে আজ এবং আগামীকাল এই বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে এবং মঙ্গলবার থেকে আবারও বাড়বে। মঙ্গল ও বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। আর দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকা, সিকিম, ভুটানেও প্রবল বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারের পর থেকে এই প্রবল বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এবং তার ফলে উত্তরবঙ্গে আবারও সপ্তাহান্তে দুর্যোগে দুর্ভোগ হতে পারে, এমন আশঙ্কার কথা শোনাচ্ছেন আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা।